আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভেঙে দেখাচ্ছি, ডিমের বড়াগুলি কিন্তু একবারে সফট, অনেকটাই নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি তৈরি করব হচ্ছে 1 পিস ডিম দিয়ে হচ্ছে আমি ডিমের বড়া তৈরি করব। আমার এই বড়া তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি, এখানে আমি হচ্ছে গুঁড়া দুধের পাউডার 1 চামচ নিয়েছি। এটাই হচ্ছে, এখানে হচ্ছে হাফ টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার নিয়েছি। এখানে হাফ টেবিল চামচ ইস্ট নিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ হচ্ছে টক দই নিয়েছি। এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি, আর 2টা হচ্ছে চিজ কিউব নিয়েছি। চিজ কিউব এটি দিলে অনেক সুন্দর একটা ক্রিস্পি ভাব আসে। আর চলুন দেখা যাক কিভাবে আমি এই হচ্ছে বড়াটি তৈরি করি। প্রথমে আমি এখানে অল্প একটু লবণ নিয়েছি, তারপরে দিয়ে দিব টক দই, দিয়ে ভালো করে লবণের সঙ্গে কিন্তু এটি মিশিয়ে নিতে হবে। দেখেন ফেটে নিলাম, সব উপকরণগুলি দিয়ে দিচ্ছি, চিনিও দিয়ে দিলাম। এখন সবগুলি ভালো করে আমি একটু মিশিয়ে নিব। আর এই বড়া তৈরি করতে অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু বড়াটি পারফেক্ট হবে না। দেখেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব চিজগুলি, দিয়ে দিলাম ভালো করে। আমি চিজগুলি দেখেন একটু আউলিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে তেল ইউজ করব, এখন দিব না, যখন দিব তখন তোমাদেরকে আমি জানিয়ে দেব। এই তো সবগুলি মিশানো আমার হয়ে গেছে। এখন আমি এখানে ডিমটি দিয়ে দিব। ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে আমি আর একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটি যত হচ্ছে ভালো করে মিশিয়ে নেবেন, বড়াগুলি কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে। হাফ গ্লাস পানি দিচ্ছি, কুসুম গরম পানি দিয়ে এটি হচ্ছে আমি এখন রেখে দিব আমি 20-25 মিনিটের জন্য আমি এটি রেখে দিব। দেখেন আমার এই ব্যাটারটি কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আমি আসলাম 25 মিনিট পর। এখন আমি এখানে আটা অল্প করে দিব আর হচ্ছে একটা ড্রো তৈরি করে নিব। রান্নার সয়াবিন তেল আমি 2 টেবিল চামচ দিয়ে দিব। দেখেন ড্রোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে পারফেক্ট। আমি কিন্তু এটি শক্ত করব না, এরকম হচ্ছে এরকম নরম একটা সফট একটা হচ্ছে ড্রো তৈরি করে নিব। আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আসলাম আমি 20 মিনিট পর। দেখেন আমার ড্রোটা কিন্তু একবারে পারফেক্ট। আমি কিন্তু হাফ এখানে নিয়েছি। আমি বড় করে একটা রুটি বেলে নিব। রুটি বেলে নেওয়ার পর হচ্ছে আমি একটা হচ্ছে চায়ের কাপ নিয়েছি, পেয়ালা। আমি এটা দিয়ে সুন্দর করে ছোট ছোট করে শেপ করে কেটে নিব। একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো বড়া তৈরি করা যায়। দেখেন কি পরিমাণ কেমন হচ্ছে, আমি পুরটা কেমন নিয়েছি দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এভাবে আমি একটু মোটা করে নিয়েছি, নিয়ে সবগুলি আমি এভাবে কেটে নিব। দেখেন নাস্তাগুলি কিন্তু বড়াগুলি কিন্তু আমি কেটে নিয়েছি। এখন আমি এটি ভেজে নিব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, দিলাম পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে। তেলটা আমার হচ্ছে গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বড়াগুলি দিয়ে দিচ্ছি। দেখেন তেলের বড়াগুলি দেওয়ার পরে তেলগুলি এভাবে আমি উপর দিয়ে দিচ্ছি। অনেকটাই ফুলে ফুলে কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে মাশাআল্লাহ। দেখেন একবারে টইটম্বর হয়ে গেছে ফুলে। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা কিন্তু একবারে মিডিয়ামে রাখবেন, হাই হিট দিবেন না, তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, নিচে কিন্তু ভিতরে কিন্তু হচ্ছে কুক হবে না, কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য ধীরে ধীরে এটি উল্টে পাল্টে
উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে ভেজে নিতে হবে। তো সুন্দর হয়েছে। এখন আমি এগুলি উঠিয়ে নিব। এখানে কিন্তু আমি একটা হচ্ছে প্লেটের মধ্যে কিন্তু হচ্ছে অয়েল পেপার দিয়েছি। সব পুনরায় কিন্তু আমি আবার দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলি ভেজে নিব। সবগুলি বড়া আমি দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলি বড়া তৈরি করে নেওয়া যায়, একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে। এটি কিন্তু বাসায় মেহমান আসলে ঝটফট তৈরি করে নিতে পারেন অনেক অল্প সময়ের মধ্যে। অনেক মজার একটা নাস্তা। এটি কিন্তু বাসায় তৈরি করলে ছোট থেকে বড়রা সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে, এতটাই টেস্টি। এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো এক অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর আমার হচ্ছে এরকম নতুন নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার যারা সাইলেন্ট বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।